তো রান্না রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। খুব হাই রে। দর্শক, আজকে বাজারে গেছিলাম, বাজারে করে আজকে গরু মাংস আনছি 1 কেজি কিনে, সিনার দারের পিস। তো এই গরু মাংসটা আজকে রানবো, আপনারা সাথে থাকেন। দর্শক, এই দেখেন কত সুন্দর একদম ফ্রেশ মাংস। তো এই মাংসটা কিন্তু আমি একবার ধুইছি, তো আর একবার ধুয়ে নেবো আপনারা দেখানোর লেগে। পানি দিয়ে দিতেছি। দর্শক, গরু মাংস কিন্তু ধোয়া হয়ে গেছে। এখন গরু মাংস গুলো উড়াই নিতেছি সুন্দরভাবে। তো দর্শক, গরু মাংস রান্নার পানি দেখেন, এনে আলু কাটতে রাখছি, পেঁয়াজ মরিচ কাটছি, আর এনে আদা রসুন পেস্ট, আর এনে জিরার পেস্ট, আর এনে হলো মরিচের পেস্ট। তো এইগুলো দিয়ে আজকে আমরা রানবো। তো দর্শক, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এখন আমরা এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতেছি। এখন আমি এর মধ্যে আস্তা গরম মশলা দিয়ে দিতেছি। তো দর্শক, আস্তা গরম মশলা দিয়ে কিছু সময় ভাজিয়ে নিছি। এখন পেঁয়াজ দিয়ে কিছু সময় ভাজিয়ে নেবো। তো দর্শক, পেস্টটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিতেছি। আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জিরা দিয়ে দিতেছি, জিরার পেস্ট। দর্শক, এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। দর্শক, এখন আমি এর মধ্যে মরিচ বাটা দিয়ে দিতেছি। এটা হলো পাড়ায় বাটা হয়েছিল মরিচ, শুকনা মরিচ। তো এই মরিচ গুলো এখন এর মধ্যে দিয়ে দিতেছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। এখন এই সব মশলাগুলো সুন্দরভাবে কষাই নিব। তো দর্শক, সব মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিতেছি। দর্শক, মশলাটা কষানোর পর কিছু সময় এখন ঢাকিয়ে রাখবো। যখন তেলটা উপরে উঠবো তখন মাংস আর আলু দিয়ে সুন্দরভাবে কষাবো। দর্শক, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। দেখতেছেন যে মশলার উপরে তেল ভাসিয়ে উঠছে। এখন বুঝছি যে না, মশলা কষানো হয়েছে। দর্শক, দেখলেনি তো, মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে মাংস দিয়ে দিতেছি। এখন মাংসটা মশলা লাগে সুন্দরভাবে কষাই নিব। এখন মাংসটা কষানোর পর কিছু সময় সারা দিয়ে ঢাকি রাখবো। দর্শক, এই গরু মাংসটা কিন্তু এখন 20 মিনিট ধরে কষাবো। এর মধ্যে কোনো পানি টানি কিছু দিব না, এমনি কষাবো। কষানো শেষ হইলে এরপর পানি দিব। দর্শক, গরু মাংস কিন্তু 20 মিনিট ধরে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিতেছি। আলু দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার সুন্দরভাবে একটু কষাই দিই। দর্শক, আলু দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিতেছি। দর্শক, পানি ঠানি দেওয়া শেষ হয়েছে। এখন আমি এটা সেদ্ধ হওয়ার পর কিছু সময় ঢাকিয়ে রাখবো। তো দর্শক, মাংস কিন্তু প্রায় হয়ে আইছে। এখন আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিতেছি। দর্শক, গরুর মাংস কিন্তু দেখেন হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আইছে, দেখছেন? একেবারে লোভনীয়। দর্শক, গরু মাংস কিন্তু হয়ে গেছে। এখন গরু মাংসটা নামাই এলাম। এই দেখেন দর্শক, গরু মাংস কিন্তু হয়ে গেছে। বাজার থেকে দেখছেন সকাল সকাল গরু মাংস নিয়েছিলাম, এই গরু মাংস রাঁধছি। দেখেন কত সুন্দর হয়েছে। তো দর্শক, দেখলেন তো, সকাল থেকে সেই বাজার গেছিলাম, বাজার থেকে গরু মাংস নিয়ে আসি। গরু মাংস রান্না হয়ে গেছে। তো নানা বইয়ে পড়ছে যে খাওয়ার লাগিয়া, তো নানার একটু দেই। দাও প্লেটটা। তো রান্না রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। খুব হাই রে। আচ্ছা। তো দর্শক, দেখলেন তো, নানা বলছে যে রান্না অনেক ভালো হয়েছে। তো আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। হ্যাঁ। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কি কও নানা? হ্যাঁ। কও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে। এই ইউজার নাই কি সাবস্ক্রাইব করতে। প্রেস করতে। দর্শক, দেখলেন তো, নানা করে সাবস্ক্রাইব করতে। অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ। ততক্ষণ আপনারা ভালো থাকেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।